আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাসে কিন্তু আমরা মূলত এই পর্যন্ত চৌবাচ্চা যে ম্যাথগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে শেষ করেছিলাম। সো আশা করি সেই ভিডিওটা তুমি ভালোভাবে বুঝতে পেরেছিলা। সো আজকের এই ভিডিওতে মূলত আমরা এই উদাহরণ 22 যেটা রয়েছে সেটা আমরা ভালোভাবে সমাধান করার চেষ্টা করবো। সো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা আলোচনা একটু শুরু করে দিই। সো ফার্স্টে কী বলা হয়েছে খেয়াল করো, উদাহরণ 22-এ 60 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ হচ্ছে ঘন্টায় 48 কিলোমিটার। মানে ট্রেনটা ঘন্টায় 48 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে, বাট ট্রেনের দৈর্ঘ্যটা কত? ট্রেনটা হচ্ছে 60 মিটার লম্বা। রেললাইনের পাশের একটি খুঁটিকে অতিক্রম করে ট্রেনটাকে কতটুকু সময় লাগে? একটা জিনিস খেয়াল করবো, আমি তোমাদেরকে এখানে একটা ছবি এঁকে বুঝাই। ধরে নাও এটা হচ্ছে রেললাইনের ওই খুঁটিটা, ঠিক আছে? আর এই পাশ থেকে ট্রেনটা যাচ্ছে, এই পাশ থেকে ট্রেনটা যাচ্ছে। এটা মনে করো ট্রেনের মাথা, এটা মনে করো ট্রেনের লেজ। ধরে নাও আর কি, ইমাজিন করে নাও যে এটা ট্রেনের মাথায় এবং ট্রেনের লেজ এটা। সো এটা মনে করো ট্রেন। সো ট্রেনটা যখন এখানে আসবে তখন কিন্তু এই খুঁটিটা যখন সে মানে অতিক্রম করবে, জাস্ট ট্রেনের মাথাটা যদি এই পাশে চলে আসে তাহলে কিন্তু আমাদের অতিক্রম হবে না, কারণ পুরো ট্রেনটা তার পুরো শরীরটাকে নিয়ে একদম এইখান থেকে এনে পুরো শরীরটাকে এই খুঁটিটা পার করতে হবে। পার করে সে যখন চলে যাবে, মনে করো যে ট্রেনটা তখন পার হয়ে চলে গেছে, এটা তার লেজ আর এটা তার মাথা, ঠিক আছে? কল্পনা করে নাও এটা তার লেজ, এটা তার মাথা। সো সে যখন এই খুঁটিটাকে সে অতিক্রম করে চলে গেছে তার লেজটাকে নিয়ে, তখনই আমরা বলতে পারবো যে ট্রেনটা আসলে অতিক্রম করেছে, ঠিক আছে? সো এই জিনিসটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস বোঝার, ঠিক আছে? এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। জাস্ট তোমরা একটু কল্পনা করে নাও যে ট্রেনটা জাস্ট খুঁটিটাকে শুধুমাত্র পার করতে পারলেই হবে না, মাথাটা পার করলেই হবে না, সে তাকে পুরো ট্রেনটাকে নিয়ে পার করতে হবে। তুমি মনে করো যে ট্রেনের একদম লাস্টে মনে করো যে এই জায়গায় বসে আসছো, কারণ ট্রেনটা যদি মাথাটা পার করে তাহলে তুমি কি বলতে পারবা যে ট্রেনটা আসলে খুঁটিটাকে অতিক্রম করেছে? তুমি কিন্তু বলতে পারবে না, কারণ তুমি তখন খুঁটিটাকে অতিক্রম করো নাই। তখন তুমি যদি লাস্ট মাথায় বসে থাকো তাহলে তুমি কিন্তু অস্বীকার করবা যে আমি ট্রেনের এই যে খুঁটিটা রয়েছে এটা আমি অতিক্রম করি নাই। তার মানে যখন তো এই পুরো লেজটাকে নিয়ে সে অতিক্রম করতে পারবে, তখন আমরা বলতে পারবো যে ট্রেনটা আসলে ওই খুঁটিটাকে অতিক্রম করতে সক্ষম হয়েছে। এটা কিন্তু তোমরা বুঝতে পারছো? আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো, খুঁটিটি অতিক্রম করতে ট্রেনটিকে এই কথাটি আমরা বললাম যে তার পুরো শরীরটাকে এনে সে তার অতিক্রম করতে হবে। তার মানে খুঁটিটিকে অতিক্রম করতে ট্রেনটিকে নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করতে হবে, নিজের সমান দূরত্বটাকে অতিক্রম করতে হবে। আর তার মানে আমরা এই যে দেখো ট্রেনের ঘন্টায় গতিবেগ হচ্ছে 48 কিলোমিটার, যেহেতু ট্রেনের দৈর্ঘ্যটা যেটা রয়েছে সেটা যেহেতু আমাদের এখানে 60 মিটার রয়েছে, সেই কারণে আমরা 48 কিলোমিটারকে আমরা প্রথম মিটার নিয়ে নেব, মানে 48,000 মিটার। মানে প্রতিটা এই ট্রেনটা প্রতি ঘন্টায় 48,000 মিটার অতিক্রম করে। তার মানে ট্রেনটি 48,000 মিটার অতিক্রম করে 1 ঘন্টায়, তার মানে 60 মিটার অতিক্রম করবে সে মূলত। দেখো আমরা ম্যাথটা করলে কত পাইতেছি? 2/9 সেকেন্ড। তার মানে আমরা পাচ্ছি এই যে এইটাই হচ্ছে উত্তর। তো এটা কি তোমরা বুঝতে পারছো? ট্রেনটা মনে করো খুঁটি আমরা মাপতেছি হচ্ছে ট্রেনের মাত্রাটা যখন খুঁটির কাছাকাছি চলে আসছে, মানে খুঁটিটার মধ্যে লেগে গেছে, তখন থেকে আমরা মাপতেছি। সো তখন থেকে আমাদের হিসাব করতে হবে ট্রেনটা যখন তার পুরো শরীরটাকে নিয়ে অতিক্রম করবে, পুরো শরীরকে তার মানে ওই খুঁটির ওই পারে পাঠিয়ে দিবে, তখন আমরা বলতে পারবো যে ট্রেনটা পুরো খুঁটিটাকে অতিক্রম করতে পারছে, ঠিক আছে? সো এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছো, এবং এই ম্যাথটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এমনকি তোমাদের বিসিএস পরীক্ষাতেও আসতে পারে ভবিষ্যতে, সেটা তোমরা ভালোভাবে বুঝে রাখবা। এতে করে তোমরা যে কোনো সময় এই ম্যাথগুলো কিন্তু পরীক্ষাতে অনেক বেশি আসে, তোমরা খুব সহজেই সমাধান করতে পারবা। তো এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবা আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। তো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সে ভালো থাকবা, সুস্থ থাকবা।